গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব, যেটা হচ্ছে ওনাম মেকআপ লুক। ওনাম আসলে হচ্ছে কেরালার একটা ফেস্টিভ্যাল, খুব বড় একটা ফেস্টিভ্যাল। যেমন বাঙালিদের দুর্গাপুজো খুব বড় একটা ফেস্টিভ্যাল, তেমনই কেরালায় ওনাম কিন্তু একটা খুব বড় ফেস্টিভ্যাল। তো ওনাম ফেস্টিভ্যাল উপলক্ষে আমি একটা কেরালার জন্য, মানে কেরালায় যারা থাকো, যারা সামনে তোমাদের ওনাম ফেস্টিভ্যাল আসছে, তো তারা এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে। খুবই সিম্পল, স্যাটেল, ইয়েট গর্জিয়াস রাখার চেষ্টা করেছি অ্যান্ড খুবই ইজি। তোমাদেরকে আমি পুরো প্রসেস এই ভিডিওতে বলে দেব কিভাবে কি করতে না হবে। আর এই ভিডিওতে আমি যা প্রোডাক্ট ইউজ করেছি এই লুকটা ক্রিয়েট করার জন্য সবই কিন্তু সুগার কসমেটিক্সের প্রোডাক্ট। সো এটা একটা ওয়ান ব্র্যান্ড টিউটোরিয়াল তোমরা বলতে পারো। তো সব প্রোডাক্টে আমি সুগার কসমেটিক্সের ইউজ করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়াও তোমরা যদি আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও আমার সাথে, তাহলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে। তো সেখানে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও স্ক্রিনে ইউজার নেম দেওয়া থাকবে। সো ডোন্ট ফরগেট টু চেক দ্যাট আউট। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। তো মেকআপটা শুরু করার আগে আমি তোমাদেরকে সবসময় বলি যে স্কিন কেয়ারটা খুব ভালো মতো করে নেবে। তো এখানে আমি স্কিন কেয়ার করে নিয়েছি, তারপর আমি এখানে প্রাইমার ইউজ করছি। আর আমি আজকে বলেইছি ফুল ফেস মেকআপ কিন্তু আমি সুগার কসমেটিক্সের প্রোডাক্ট দিয়েই করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখাচ্ছিলাম। তো এখানে আমি ভালো মতো প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি 2 মিনিট এখানে ওয়েট করব। তারপর এখানে বেশিরভাগই প্রোডাক্ট আমি আজকে নতুন যেগুলো ওদের লঞ্চ করেছে সেগুলো ইউজ করব। আর তোমাদের সাথে প্যাকেজিংটা শেয়ার করছিলাম যে এতটা কিউট, এতটা সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। মেকআপ ব্রাশ, বিউটি ব্লেন্ডার সবই আজকে নতুন ইউজ করব। আর তোমাদেরকে দেখাচ্ছি বিউটি ব্লেন্ডারটা কতটা সফট ড্যাম্প করার পর। তো ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করার পর আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা তোমরা চেষ্টা করবে যত ভালো করে করার, তাহলেই কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে মুখের মধ্যে বসবে, প্লাস ফ্ললেস দেখাবে। এরপর আমি আমার আন্ডার আইয়ে আমি এখানে কনসিলার ইউজ করে নিচ্ছি। মানে যেখানে যেখানে আমার হাইলাইটিং করার আছে সেখানে সেখানে আমি ভালো মতো কনসিলার অ্যাপ্লাই করে নিয়ে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে বিউটি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করার, তাতে কি বলো তো এক্সেস যে প্রোডাক্টগুলো আছে বিউটি ব্লেন্ডার সোক করে নেয়। তোমরা চাইলে ব্রাশ দিয়েও তোমরা করতে পারো, তোমাদের ব্যাপার। তো আমি এখানে বিউটি ব্লেন্ডারটাকেই তোমাদেরকে সাজেস্ট করব। এরপর আমি কনসিলারটা অ্যাপ্লাই করার পর লুজ পাউডার দিয়ে ভালো মতো ফেসটাকে বেক করে নেব, কারণ খুব তাড়াতাড়ি না আন্ডার আই তোমার কেকি হতে শুরু করে দেয়। তাইলে বেক করা থাকলে না আমার বেসটা যেটা সেটা অনেকক্ষণ লং লাস্টিং থাকবে। আর এক্সেস যেই পাউডারটা আছে সেটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমার বেক করার পর আমি একটা ক্লিন ব্রাশ দিয়ে ভালো করে পাউডারগুলো ডাস্ট অফ করে নিচ্ছি, যাতে এক্সেস যেই পাউডারগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। এরপর বেসটাকে আমার লক করার জন্য আমি এখানে সুগারের এই সেটিং স্প্রে মিস্টটা ইউজ করছি, তো আমার বেসটাকে লক হয়ে যায়। আর এখানে এই ফ্যানটার সাহায্যে আমি ভালো মতো শুকিয়ে নিচ্ছি। আর তারপর যে এক্সেস প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে এক্সেস প্রোডাক্টগুলো সব বিউটি ব্লেন্ডারে চলে আসে। এরপর হচ্ছে আইব্রাউ করার পালা। তো আমি আইব্রাউটা ভালো করে স্পুলি দিয়ে প্রথমে কোম করে নিচ্ছি। তারপর এখানে আমি সুগারের এই ব্রাউ পাউডারটা ইউজ করছি। তোমরা ব্রাউ পাউডারের বদলে তোমরা ব্রাউ পেন্সিলও ইউজ করতে পারো, কারণ ব্রাউ পাউডার ইউজ করা না কোয়াইট ডিফিকাল্ট। তাই বিগিনার্সদের বলবো আমি তোমরা ব্রাউ পাউডারের বদলে ব্রাউ পেন্সিলটা ইউজ করো। তোমরা ডিফারেন্সটা দেখতেই পারলে। আর তারপর এবার চলে আসি ফেস মেকআপের দিকে। আমি এখানে খুব ভালো করে কন্ট্যুর করে নিচ্ছি ওই নতুন ব্রাশগুলো দিয়ে। খুব ভালো করে আমি কন্ট্যুর করে নেওয়ার পর মানে আমার যেখানে যেখানে কন্ট্যুর করার ইচ্ছা, মানে কন্ট্যুর করতে চাই সেখানে সেখানে করে নিচ্ছি। নোজও খুব ভালো করে কন্ট্যুর করে নিচ্ছি। এরপর আমি ইউজ করব হচ্ছে ব্লাশ। তোমরা একেবারে অনেকটা করে পিক করে নেবে না, অল্প অল্প করে পিক করবে। তাতে কি বলতো অনেকটা বেশি পড়ে গেলে না সেটাকে কন্ট্রোলে আনা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তাই অল্প অল্প করে প্রোডাক্ট পিক করবে আর ইউজ করবে। এরপর আমি হাইলাইটার ইউজ করছি। তোমরা দেখো হাইলাইটারের গ্লোটা কতটা ন্যাচারাল আর কতটা সুন্দর সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি এটা আমার যেখানে যেখানে হাইয়েস্ট পয়েন্ট আছে ফেসে সেখানে সেখানে ইউজ করে নিচ্ছি। এরপর আই মেকআপের জন্য আমি সিম্পল একটা ডুয়েল আইশ্যাডো নিয়েছি। এখানে ব্রাউন কালারের লিকুইড আইশ্যাডো নিয়ে
তাড়াতাড়ি আমি এখানে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। লিকুইড জিনিস তোমরা যখন আইসে ইউজ করবে না তখন তাড়াতাড়ি ব্লেন্ড করার চেষ্টা করবে, এতে কি বলো তো নয়তো লিকুইড প্রোডাক্ট খুব তাড়াতাড়ি জমে যায়। তাই এরপর আমি ইনার কর্নারে গ্লিটার শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর ফ্ল্যাট ব্রাশের সাহায্যে সেটাকে স্প্রেড আউট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ফিঙ্গারেরও ইউজ করতে পারো। আমি জাস্ট নতুন ব্রাশ এসেছে বলে তাই জন্য আমি সেগুলো ইউজ করছি, ব্রাশ কিনেছি বলে। তো এখানে ফিঙ্গারেরও ইউজ করতে পারো, ফিঙ্গার দিয়েও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপর হচ্ছে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে একটা থিকভাবে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে কাজলটাকে আমি সেম ওই শেডটা দিয়েই, ট্রানজিশন শেডটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কাজলটা আমার স্মাজ প্রুফ থাকে। এরপর আই মেকআপটা শেষ করব আমি ওখানে মাস্কারা দিয়ে। মাস্কারাটা তোমরা মাস্কারাও ইউজ করার পর ফলস আইল্যাশ ইউজ করতে পারো। যেহেতু আমি ফলস আইল্যাশ ইউজ করব না তাই আমি মাস্কারারই বেশি করে কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর লাস্ট স্টেপ হচ্ছে লিপস্টিক। এখানে আমি একটা মুজ লিপস্টিক ইউজ করছি, এখানে পিঙ্ক কালারের, মভিশ পিঙ্ক কালারের লিপস্টিক। আর এটাকে আমি ফুল আমার লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি। হিয়ার ইজ মাই ফাইনাল ফিনিশ লুক। তো গাইস, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় লুকটাকে রিক্রিয়েট করতে। তো যদিও তবুও কোনো তোমাদের কোয়ারিজ থাকে, যদি তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই লুকটা আমার কেমন লেগেছে। তো দ্যাট ইজ মাই টুডেজ ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন please don't forget to like, share and subscribe to my channel and also hit the bell icon to get all notification. Take care, bye bye, love you all.